সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাকসুরুল হারাজ, কিয়ামতের আগে হত্যাকাণ্ড বাড়বে। ওয়াহুয়াল কাতলুল কাতল, আর এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড। যখন নবীজি বললেন হারজ বাড়বে, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারজ? নবীজি জানায় দেন না না, হারজ তো এটা না, বরং হারজ হলো প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে। তার মানে কাফের কর্তৃক মুসলমানদের হত্যা নয়, মুসলমান কর্তৃক কাফেরদের হত্যা নয়, বরং হারজ হলো মুসলমান কর্তৃক মুসলমানদের মধ্যে সংগঠিত হত্যাকাণ্ড। এটা সময়ের সাথে সাথে বাড়বে। কি পরিমাণ চলতেছে এখন দুনিয়ায় বলে দেখেন। এই দুনিয়াতে আমরা বলি মুসলমানেরা মাজলুম, কোনো সন্দেহ নাই, এটাও আবার বাস্তব। যদি গোটা পৃথিবীতে দৈনিক কাফেররা 100 মুসলমান হত্যা করে, কাফেররা যদি দৈনিক হত্যা করে 100, বলে এক মুসলমান আর এক মুসলমানকে যে হত্যা করে এর সংখ্যা হলো মিনিমাম 1000। এখন বুঝে থাকলে জবান খুলে জবাব দেন, দৈনিক মুসলমানদের হত্যা কাফেররা বেশি করে না মুসলমানরা বেশি করে? মুসলমান বেশি করে। ব্যক্তিগত কারণে, পারিবারিক কারণে, সামাজিক কারণে, রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে, প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে একের পর এক হত্যাকাণ্ড চলতেছে কি চলতেছে না, জোরে বলেন। এই যে আজকেও জুমার পরে কি হইল, ওই যে হাদি জুলাই আন্দোলনের নেতা, এরে গুলি করে অবস্থা খারাপ, এই জায়গায় গুলি লাগছে, বাইসা আছে কিনা এখন জানি না, অবস্থা খুব সংকটময়। তাহলে মুসলমানদের পারস্পরিক হত্যাকাণ্ড সময়ের সাথে সাথে বাড়তেছে, প্রতিবেশীকে হত্যা করতেছে। নবীজি এক হাদিসের মধ্যে বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা করবে। তার মানে ওই সময়ের মানুষরা প্রতিবেশীকে হত্যা করা এটা কত বড় জঘন্য এক অপরাধ মনে করত। অথচ আমাদের সমাজে সবচাইতে বেশি দুশ্মনী হলো প্রতিবেশীর সাথে। ও কয় তোর বাড়ির মধ্যে আমার 5 হাত, কয় আমার হলো তোর বাড়ির মধ্যে 15 হাত। এই সব বিষয়কে কেন্দ্র করে কথা বলে না, মধ্যে দেয়াল দিয়ে রাখছে। দুই ভাই প্রতিবেশী, সম্পর্কে তো রক্তের ভাই, আবার পাশে আছে প্রতিবেশী, সবচাইতে কাছের প্রতিবেশী, আত্মীয়তার দিক দিয়ে কাছে, অবস্থানের দিক দিয়ে কাছে, বলে এই ভাই, দুই ভাই মধ্যে দেয়াল দিয়ে বয়ে রয়েছে, আছে না নাই? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক প্রতিবেশীর হকের কথা কি বলেন? আওসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইয়ুরিসাহু। জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছিল, আমি মনে করছি প্রতিবেশীরে মনে হয় ওয়ারিশ বানায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব তো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসছে হুজুর নিয়ে আসেন। আচ্ছা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফ। মুমিনকে হত্যা করা কুফরি, গালি দেওয়া ফাসিকি। বলে হত্যা গালি বহুদূর। আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ হব, দুনিয়ার কোনো কারণে, রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে, এক কথায় দুনিয়ার কারণে আমি আমার অপর মুসলমান ভাইকে গালি তো বহুদূর, জবান দিয়েও কষ্ট দিব না। কারণ ইনশাআল্লাহ যদি নিয়ন্ত্রণ করতে পারি, সমাজের অর্ধেক অপরাধ মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যাবে। 6 নম্বর নবীজি, আপনি আমাকে বলেন কিয়ামত কখন সংগঠিত হবে, এই খবর আপনি আমারে দেন, আমারে বলেন কিয়ামত কখন হবে। এই প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তার মানে এই প্রশ্নের জবাব জিবরাইল আলাইহিস সালামও যা জানে, নবীজিও তা জানে। যদিও সাহাবায়ে কেরাম চিনতেছে না যে এই লোকটা আসলে পাবলিক না, ইনি তো জিবরাইল আলাইহিস সালাম, কিন্তু নবীজি তো চিনতেছেন, তাই না? কেমন যেন নবীজি বলতেছেন, ভাই জিবরাইল কিয়ামত কখন হবে আপনিও যেমন জানেন না, আমিও জানি না।
এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে কিয়ামতের আলামত বলেন। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি আলামতের কথা বলেছেন। কয়টা আলামত? দুইটা আলামত। যেহেতু বিষয় হলো কিয়ামতের আলামত আর হাদিসের আলোচনার প্রসঙ্গে যেহেতু আসলো, বলি নবীজি এক নম্বরে বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। নবীজি বলেন, দাসী তার মনিবকে জন্ম দিবে, প্রসব করবে। এর ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম কয়েকটি ব্যাখ্যা করেছেন, এর মধ্যে থেকে একটা নিয়ে আমরা একটু কথা বলি। এর আগে একটা জিনিস আমাদের বোঝা দরকার। অনেক সময় আমরা শুনি পশ্চিমা কালচার, পশ্চিমা সংস্কৃতি, পশ্চিমা সভ্যতা, এই শব্দ বাক্যগুলা শুনছেন আপনারা? পশ্চিমা কালচার আমাদের দেশে আমদানির অপচেষ্টা চলতেছে। মাঝে মধ্যে ওলামায়ে কেরাম সতর্ক করে না? আবার সুশীল সমাজ আছে কিছু সুশীল, শয়তানের খলিফা। আর কি এগুলা সুশীল হলো কারা? শয়তানের খলিফা যারা, তারা। এই দুনিয়ায় কিন্তু শয়তান খালি ধোঁকা দেয় না, শয়তানের বিরাট এক অনুসারীর বাহিনী আছে, অনুসারী আছে, এরা মানুষ। এজন্য আল্লাহ তাআলা শুধু জিন শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলে নাই, সাথে সাথে মানুষ শয়তানের কথাও বলছে। একেবারে সর্বশেষ কোরআনের আয়াতগুলোর মধ্যে আল্লাহ কি বলছে? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই শয়তানরা কি বলে? বলে আমাদের দেশের যদি উন্নতি, অগ্রগতি, সব কিছু সমৃদ্ধশালী করতে হয় তাহলে আমাদেরকে ওয়েস্টার্ন কালচার ফলো করতে হবে। এখন পশ্চিমা কালচারের মধ্যে কি আছে? এটা হলো কেমন, ওই এক কথায় বলে না, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। উপরে দেখা যায় অনেক চাকচিক্যময়, ভিতরে এত খারাপ, এত ঘৃণিত বিষয়বস্তু আছে যেগুলো বলতেও লজ্জা লাগে। পশ্চিমা কালচারের একটা বিষয় শোনাই। পশ্চিমাদের রীতিনীতি হলো এই রকম যে তারা এটা মনে করে যদি নারী পুরুষ উভয়ের সম্মতি থাকে, উভয়ের যদি সম্মতি থাকে, সম্পর্কে তারা যা হয় হোক, হোক বাবা মেয়ে, হোক মা ছেলে, হোক ভাই বোন, যদি উভয়ের সম্মতি থাকে তাহলে এরা যদি জেনা করে, পশ্চিমারা বলে এটা কোনো অন্যায় না, নাউজুবিল্লাহ। বরং কি বলে? কয় বাবা তার মেয়ের চাহিদা পূরণ করছে, উভয়ের সম্মতি আছে। ভাই তার বোনের চাহিদা পূরণ করছে, ছেলে মার চাহিদা পূরণ করছে। এটা কত সমাজে একটা ব্যক্তি যদি নামাজ কালাম নাও পড়ে কোনোদিন, ও তো এই বিষয়গুলো কখনো চিন্তাও করে না, শুনলে 50 বার ঘেন্নায় সিসি করে, ঠিক কিনা বলেন? তাহলে মুসলিম সমাজে এই ধরনের পাপ নাই। তবে কি আছে? বলে মায়ের সাথে অসৎ আচরণ আছে। আর এই অসৎ আচরণ, খারাপ ব্যবহারের মাত্রা এত বেশি, সময়ের সাথে সাথে এগুলো এত বেশি বাড়তেছে যে আফসোস লাগে আমাদের। অনেক মায়ের অবস্থা এইরকম, বলে সন্তানের বয়স 2 বছর, বাবা মারা গেছে। মেয়েটা যদি চাইতো অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারত, কিন্তু এই 2 বছরের সন্তানের চেহারার দিকে তাকায়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। মানুষের কত শত কথা শুনেছে, কটু কথা শুনেছে। মানুষের বাড়িতে কাজ করে, পরিশ্রম করে, কষ্ট করে সন্তানটাকে লেখাপড়া শেখায়া ঢাকা পাঠায়া দিস। সন্তানটাও চালাক চতুর, অল্প দিনে অনেক টাকা পয়সার মালিক। ঢাকা শহরে 5 তলা 7 তলা 10 তলা বাড়ির মালিক হয়ে গেছে। কিন্তু আফসোস, যেই সন্তানের জন্য মায়ের এত ত্যাগ, এত কষ্ট, বলে ওই মা প্রত্যন্ত অঞ্চলে গ্রামে এক কুড়ে ঘরের মধ্যে পড়ে আছে, ঠিকমতো খাবার পায় না, চিকিৎসা পায় না, কত কষ্ট। কিন্তু যেই সন্তানকে গর্ভে ধরেছে, যেই সন্তানের জন্য এত কষ্ট, সন্তান শহরে আরাম আয়েশে আছে। আফসোসের বিষয়, সন্তানের ওই 5 তলা 7 তলা বাড়ির
নিচতলায়ও গাছতলায়ও ওই মায়ের জায়গা হয় না। আবার কতজন এমন আছে, আমি এই খবর পাইছি, এমনও নিকৃষ্ট সন্তান আছে যেই সন্তানকে মা গর্ভে ধারণ করেছে, নিঃস্বার্থ 2টা বছর দুধ পান করিয়েছে। ওই সন্তানের বাসায় মা যদি কাজ না করে মায়ের খাবার জুটে না। যেই বেলা ঘর মুছে দেয় ওই বেলা কিছু খাবার দেয়, থালা বাসন কাপড় ধুয়ে দেয়, খাবার দেয়। বলে গর্ভধারণ করেছে যেই সন্তান, ওই সন্তানের বাসায় যদি অসুস্থতা আর বার্ধক্যের কারণে যেই বেলা কাজ করতে পারে না, ওই মায়ের ওই বেলা নসিবে খাবার জুটে না। এই রকম হাজারো হাজারো ঘটনা আমাদের দেশে আছে না নাই? সাবধান, জঘন্য এক পাপ তো পাপ, এটা কিয়ামতের অন্যতম আলামত। আল্লাহ তাআলা সব পাপের শাস্তি দেওয়ার ব্যাপারে বিলম্ব করেন, তার মানে ওই পাপের শাস্তি আল্লাহ তাআলা পরকালে দিবে। কিন্তু কয়েকটি পাপের শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ বিলম্ব করেন না। বলে এর মধ্যে অন্যতম হলো, যদি কেউ মা বাবার সাথে অসৎ আচরণ করে, দুনিয়ায় থাকতেই এই কর্মের অ্যাকশন শুরু হয়ে যায়। এজন্য আমরা কখনোই মা বাবার সাথে অসৎ আচরণ করব না। মা বাবার মতো নেয়ামত আর কেউ আছে? দোয়ার খাজানা। সেজন্য মা বাবার সাথে অসৎ আচরণ কিয়ামতের আলামত। আর একটা কথা নবীজি এই হাদিসে বলছে, নগ্নপদ বিশিষ্ট রাখালগুলো উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। সম্প্রতি সময় এগুলো বেশি দেখা যায়। কোনো বৈধ উপার্জন নাই, একজন চাকরি ব্যবসা করে করতেছে, তার তো উপার্জনের সোর্স দেখা যায়, কিন্তু উনি কিছু করে না। করতো কি? কয় আওয়ামী লীগ করতো। এমিয়া করতো কি? 10 তলা বাড়ির মালিক। আবার এমনও আছে ইংল্যান্ডে 200-250 বাড়ির মালিক, আছে না নাই? ব্যবসা বাণিজ্য চাকরি কিছু নাই, করতো কি? এক দল। তাইলে ওইটা কি পেশা? না। বলে এই ধরনের লোক সমাজে কম বেশি আছে না নাই? উঁচু উঁচু অট্টালিকা নির্মাণ করতেছে, অথচ বৈধ ইনকামের কোনো সোর্স নাই। বলে এটাও কিয়ামতের আলামত। তা হাদিসটা বলার মূল উদ্দেশ্য হলো যে কিয়ামত কখন সংগঠিত হবে, সংগঠিত হওয়ার সময় নবীজিও জানেন না, জিবরাইল আলাইহিস সালামও জানেন না, একমাত্র জানে কে? তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামতের কথা বলে দিয়েছেন। আমি সেই আলামত সম্পৃক্ত একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি বিষয়ের কথা বলেছেন। নবীজি বলেন, এই 6টি বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। 1 নম্বর, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে। তা কিয়ামতের আগে উঠায় নিবেন আল্লাহ তাআলা ইলম। গ্রাম অঞ্চলে, আমাদের অঞ্চলেও শুনতাম ছোটবেলায়, এই কথাটাকে একটু পরিবর্তন করে মানুষেরা বলা বলি করত যে আল্লাহ তাআলা কিয়ামতের আগে কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। মূলত কোরআন হাদিস থাকবে, সব থাকবে, কিন্তু কোরআন হাদিস বোঝার মতো ব্যক্তি, বোঝানোর মতো ব্যক্তি থাকবে না। তা ওনারা একটা গল্প বলতো। কি বলতো? বলতো যে একদিন ফজরের নামাজে ইমাম সাহেব নামাজ পড়ানোর জন্য দাঁড়াবে, সূরা ফাতিহা ভুলা যাবে। এখন ইমাম যেটা ভুলা যায়, ইমামকে স্মরণ করায় দেয় কে? পিছন থেকে স্মরণ করায় দেয় মুসল্লি।
এখন অবস্থা হলো ইমাম চিন্তা করতেছে সূরা ফাতিহা জেহেন থেকে ছুটছে, পেছন থেকে বইলা দিবে, কিন্তু পেছনের মুসল্লিরাও তো ভুলে গেছে। এইবার কিছু সময় পরে ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়ে মসজিদের তাক থেকে কোরআনুল করিমটা খুলে ফাতিহা সূরা ফাতিহা একটু দেখা নেওয়ার নিয়ত করবে, কিন্তু আফসোস কোরআন খুলে দেখবে কোরআনে কোনো লেখা নাই, সব পাতা সাদা হয়ে গেছে। এগুলো গল্প কইতো। তা এইভাবে এক রাত্রিতে সারা পৃথিবীর কোরআন হাদিসের লেখা আল্লাহ উঠায় নিয়ে যাবে, গ্রামের মানুষ বলতো। কিন্তু আল্লাহর নবী জানায় দেন, না না, এইভাবে আল্লাহ ইলম উঠাবেন না। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من الناس। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নেবেন না। এমনটা হবে না যে এক রাত্রিতে সারা পৃথিবীর হাফেজে কোরআনরা কোরআন ভুলে যাবে, এক রাত্রিতে সারা পৃথিবীর মুফতি সাহেবরা মাসলা মাসাইল ভুলে যাবে, মুহাদ্দিসরা হাদিস ভুলে যাবে। এমনটা হবে না। তাহলে আল্লাহ ইলম কিভাবে উঠায় নিবে? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। তাহলে কিয়ামতের আগে ইলম উঠে যাবে কেমনে? বলে আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে। শুনেন, কোরআন হাদিস ইলমের উৎস। ইলমের মূল উৎস কি? জোরে বলেন। কোরআন হাদিস হলো মূল, এরপরে ইজমা কিয়াস আছে, ওই দিকের কথা না। মূল যেটা ইজমা কিয়াস, এগুলো তো কোরআন সুন্নাহর আলোকেই হতে হবে। ইজমা যদি কোরআন সুন্নাহর আলোকে না হয় তাহলে তো হবে না। কিয়াস যদি মন মতো করে, কিছু মুফতি সাহেব, কিছু আলেম দুনিয়ায় অতীত হইছে, মন মতো মাসলা মাসাইল বইলা ফেসগুস লাগায় রাখে, এরকম লোক আছে না নাই? এগুলো কোরআন হাদিসের সাথে সামঞ্জস্য রাখতে হবে। এখন মূল উৎস কোরআন আর হাদিস, কিন্তু এই ইলমের হেফাজত ওই লেখা কোরআন আর লেখা হাদিসের মাধ্যমে আল্লাহ করেন না। ইলমের হেফাজত হয় আলেমদের মাধ্যমে। তাহলে আলেমরা যদি দুনিয়ায় না থাকে, কোরআন হাদিসের লেখা থাকবে, কিন্তু ইলমের মূল জিনিস যেটা সেটা থাকবে না। সম্প্রতি নিকট অতীতের কিছু বুজুর্গদের কথা বলি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, আজকে হলো 12 তারিখ। কয় তারিখ? 12 তারিখ। আজ থেকে 13 বছর আগে মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি এই ডিসেম্বরের 12 তারিখ ইন্তেকাল করেছিলেন। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আব্দুস সালাম চটগামি রহমাতুল্লাহি আলাইহি, হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহি আলাইহি, ওনারা দুনিয়া থেকে চলে গেছে। মুফতি আব্দুস সালাম চটগামি রহমাতুল্লাহি আলাইহি চলে গেছে। প্রধান মুফতি ছিলেন হাটহাজারী মাদ্রাসার। বলে উনি দুনিয়া থেকে চলে গেছে, উনি যেই পদে ছিলেন হাটহাজারীর প্রধান মুফতি, বলেন তো ওই দায়িত্ব আরেকজন আলেম নিয়েছে কি নেয় নাই? নিছে। কিন্তু বলেন তো আব্দুস সালাম চটগামি রহমাতুল্লাহি আলাইহির যেই ইলমার তাকওয়া, দ্বীনের যেই বুঝ, এখন যিনি আছেন তিনিও যোগ্য, তবে ওনার যোগ্যতা, ইলম, বুঝ আব্দুস সালাম চটগামি রহমাতুল্লাহি আলাইহির মতো না। তার মানে কি হলো? যে গেছে তার ইলমি মাকান ছিল এই জায়গায়, যে আছে তারটা এই জায়গায়। বলে ইনি যখন যাবে তারপরে আসবে এই জায়গায়। আস্তে আস্তে কমতে কমতে এই অবস্থা আসবে শূন্যের কোঠায়। তখন কি হবে? ওই যে কোরআন হাদিস বোঝার মতো, বোঝানোর মতো মানুষ থাকবে না, লেখা কিন্তু থাকবে, বাইন্ডিং প্রিন্টিং সব কিছু আরো ভালো হবে, কিন্তু ওনাদের মতো লোক থাকবে না। তখন নবীজি বলেন, মানুষেরা জাহেলদেরকে ধর্মীয় নেতা হিসাবে গ্রহণ করবে, আর ফতোয়া জিজ্ঞাসা করবে, জাহেল মন গড়া ফতোয়া দিয়ে দিবে। ফলশ্রুতিতে কি হবে? বলে এরা উভয় পথভ্রষ্টতায় লিপ্ত হয়ে যাবে, গুমরাহিতে লিপ্ত হবে।
তাহলে এক নাম্বার নবীজি জানায় দেন, ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। ইলম কিভাবে উঠায় নেওয়া হবে? বলে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নেওয়া হবে। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো যেই সমস্ত আলেমরা দুনিয়ায় আছেন তাদের কদর করা, তাদের জন্য নেক হায়াত কামনা করে আল্লাহর কাছে দোয়া করা। সাথে সাথে আলেম তৈরির ফ্যাক্টরি কারখানা হলো মাদ্রাসা। বলে এই মাদ্রাসাগুলোর প্রতি সুনজর দেওয়া। এতে কি হবে? মাদ্রাসা যতদিন থাকবে ইলমের চর্চা চলবে, ইলমের চর্চা হবে তো আলেম বের হবে, ইলমের হেফাজত হবে। আর আল্লাহ তাআলা এই কারণে আমাদের থেকে কিয়ামতকে দূরে সরায় রাখবে। 2 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাকসুরাজ জালাজিলু, কিয়ামতের আগে ঝলঝলা বেড়ে যাবে। ঘন ঘন বড় বড় ভূমিকম্প হওয়া, এটা কিয়ামতের অন্যতম আলামত। এটা কিয়ামতের আগে আরো বাড়বে। প্রথম প্রশ্ন হলো ভূমিকম্প কেন হয়? বলে ভূমিকম্প হলো একটা প্রতিক্রিয়া। ভূমিকম্প কি? প্রতিক্রিয়া। কথা কি বোঝা যায়? সজাগ আছেন? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। নোয়াখালীর আওয়াজে দেন, নারায়ে তাকবীর। হ্যাঁ, মাশাআল্লাহ। ভূমিকম্প হলো প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া হয় কখন? বলে কোনো ক্রিয়ার কারণে প্রতিক্রিয়া হয়। আমাদের দেশে কয়েকদিন আগে আল্লাহর ব্যাপারে কটূক্তি করেছে, আল্লাহর শানে বেয়াদবিমূলক কথা বলেছে এক বাউল, তার নাম হলো আবুল সরকার। তা আবুল সরকার আল্লাহর ব্যাপারে এই ধরনের ধৃষ্টতাপূর্ণ কথা বলছে। এই ভিডিও ভাইরাল হওয়ার পরে প্রশাসন তাকে গ্রেফতার করছে। গ্রেফতার করছে কেন? আমার দাদাকে গালি দেওয়ার অপরাধে। কাকে গালি দেওয়ার অপরাধে? এরপরে কি হলো? ওর পক্ষে দাঁড়ায় গেল আরেক দল লোক যে ওর মুক্তি দিতে হবে। কাকে? বলে যে আল্লাহরে গালি দিছে তার মুক্তি দেওয়া লাগবে। ভাই, আমারে গালি দিলে, আমার বাপরে গালি দিলে, আমার দাদারে গালি দিলে যা হলো মেনে নেওয়া যায়, ক্ষমা করা যায়। বলে আল্লাহরে গালি দিলে কি ছাড় দেওয়া যায়? কারণ ইমানদার যে, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যে ইমানদার আল্লাহর জন্য তার ভালোবাসা হলো সুদৃঢ় ভালোবাসা। এখন গালি আমারে দিলে সহ্য করা যাবে, আল্লাহরে দিলে সহ্য করার সুযোগ আছে? এখন গালি দাতার পক্ষে যারা দাঁড়ায় তাদেরকে ছাড় দেওয়ার সুযোগ আছে? এইবার ইমানদাররা সহ্য করতে পারে নাই। কত বড় সাহস! গালি দিছে, প্রশাসন ধরছে, বিচার করবে, আর তোরা ওই গালিদাতার পক্ষে দাঁড়াইছস। এইবার ইমানদার আল্লাহর গোলাম যারা, এরা দিছে দাওয়া। ওইগুলারে কি দিছে? দাওয়া দিছে, পিডানিও দিছে দুই একটারে। এখন এই বিষয়টা হলো প্রতিক্রিয়া। এই যে দাওয়া দিছে, এটা কি? জোরে বলেন, ক্রিয়া কি বলেন তো? আল্লাহরে গালি দিছে, এটা হলো ক্রিয়া। ওদেরকে শুধু শুধু আমাদের দাওয়া দেওয়ার তো কোনো দরকার ছিল না। দাওয়াটা দেওয়া হয়েছে কেন? ওই ক্রিয়ার কারণে। তাহলে দাওয়াটা প্রতিক্রিয়া আর গালিটা হলো ক্রিয়া। প্রশাসন বা সরকারের কি দরকার? সরকারের প্রয়োজন ছিল, উচিত ছিল এই ক্রিয়া যেন সংগঠিত না হয় এই ব্যবস্থা করা। ঠিক কিনা বলেন? কিন্তু উপরন্তু আমরা কি দেখলাম? রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হলো যারা বাউলদের মানববন্ধনে হামলা করেছে তাদেরকে দ্রুততার সাথে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। খবর পাইছেন না আপনারা? কেন? আপনার মুখে, বাংলাদেশের বড় বড় কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের মুখে, নেতাদের মুখে এইটা তো শুনলাম না যে কত বড় ধৃষ্টতা, আবুল সরকার আল্লাহকে গালি দিয়েছে, ওর সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। ভোটের লোভে একটা রাজনৈতিক নেতা জোরালোভাবে এই বক্তব্য দেয় নাই, প্রশাসনও দেয় নাই। তার মানে ক্রিয়াটা চলে গেল আড়ালে, প্রতিক্রিয়ার ব্যাপারে শাস্তি হলো। এটা ঠিক না। ক্রিয়া যদি বন্ধ হয় প্রতিক্রিয়া হবে না। এখন এই যে ভূমিকম্প নড়ে চড়ে, এটা হলো প্রতিক্রিয়া। বলে ভূমিকম্প হওয়ার ক্রিয়াটা কি? বলে ক্রিয়া হলো আমাদের পাপ। ভূমিকম্প কেন হয়? বলেন আমাদের পাপের কারণে। শুনুন,
ভূতত্ত্ববিদ যারা, তারা বলে এই পৃথিবীর যে স্থলভাগ যা আছে, এগুলো আমরা বসবাস করি উপরে, এগুলো একত্রে সংযুক্ত নয়, এগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আলাদা আলাদা অংশে আছে। এইটাকে ওনারা বলে টেকটনিক প্লেট। যেমন আমাদের এক পাশে আছে ইউরোশিয়া প্লেট, আর এক পাশে আছে বার্মা প্লেট, আমরা আছি ইন্ডিয়ান প্লেটে। তা ভূমিকম্প কেন হয়? বলে এগুলো তো ফল্ট আছে, ফাটা আছে, এই ফাটা এই জমিন এই একটা প্লেট আর একটা প্লেটে চাপ দেয়, একটা একটার সাথে গুতা লাগে, একটা একটার সাথে ঘষা খায়। বলে যখন গুতার মাত্রা একটু জোরে হয়, চাপের মাত্রা জোরে হয়, ঘষার মাত্রা জোরে হয়, তখন কাঁপুনিটা জোরে হয়। এছাড়া পৃথিবীতে প্রতিনিয়ত 50,000-এর উপরে ভূমিকম্প হয় দৈনিক, তবে এর মাত্রা মৃদু। জমিন সবসময় কাঁপে, তবে কাঁপাটা মৃদু। এই কারণে ওই ভূমিকম্পগুলো টের পাই না। কিন্তু যখন একটু কাঁপাটা বেশি হয়, তখন ওই যে 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছিল ঢাকা শহরে, মোটামুটি মনে হয়েছিল কিয়ামত শুরু হয়ে গেছে। 5.7 মাত্রার ভূমিকম্প। এখন এই ভূমিকম্প ভূতাত্ত্বিকরা বলে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে হয়। ভূমিকম্প এমন এক বিপর্যয়, বলে এটা সংগঠিত হওয়ার 1 সেকেন্ড আগেও দুনিয়ার কোনো প্রযুক্তি বলতে পারবে না যে 1 সেকেন্ড পরে ভূমিকম্প হবে, বলার সুযোগ নাই। অথচ বড় বড় জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়। আবহাওয়া অফিস থেকে বলে যে এই ঘূর্ণিঝড়টি কক্সবাজার উপকূল থেকে 350 কিলোমিটার দক্ষিণে রয়েছে। ঘূর্ণিঝড়ের গতিবেগ আর দিক নির্ণয় করে কি বলে যে আগামীকাল ভোর 6টা নাগাদ এটা উপকূলে আছড়ে পড়তে পারে। কেন বলে? বলে বাতাসের গতি আর বাতাসের দিক, এই দুইটাকে বিশ্লেষণ করে স্যাটেলাইটের মাধ্যমে সম্ভাব্য একটা বিষয় বলা হয় যে এই গতিতে যদি ঘূর্ণিঝড় উত্তর দিকে আসতে থাকে, তাহলে এই ঘূর্ণিঝড় আগামীকাল সকাল 6টা নাগাদ উপকূলে আঘাত হানতে পারে। এখন কি করা হয়েছে? বলে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে, উপকূলে অবস্থানকারী সকলকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। এইভাবে ঘোষণা দেয় কি দেয় না? প্রস্তুতি নেওয়া যায়, ক্ষয়ক্ষতি হয়তো কম হয়। কিন্তু ভূমিকম্প এমন এক বিপর্যয়, বলে এটা নড়াচড়া দেওয়ার 1 সেকেন্ড আগেও কেউ বলতে পারে না। তা এই ভূমিকম্প টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে হয়। তবে আল্লাহ কি বলেন? যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ভূমিকম্প হলো জমিনে সংগঠিত বড় একটি বিপর্যয়, মুসিবত। আল্লাহ তাআলা বলেন পানিতে স্থলে যত ধরনের বিপর্যয় সংগঠিত হয় সব মানুষের হাতের কামাই। তার মানে এগুলো হয় আমাদের আমলের কারণে, পাপের কারণে, পাপাচার অনাচার, এগুলোর কারণে ভূমিকম্প হয়, ঘূর্ণিঝড় হয়, অতিবৃষ্টি হয়, অনাবৃষ্টি হয়। এক কথায় ভূমিকম্প হওয়ার অন্যতম প্রথম এবং প্রধান কারণ হলো আমাদের পাপ। পাপের কারণে ভূমিকম্প হয়। এজন্য পাপ যদি বন্ধ করে দেই ভূমিকম্প কমবে। এখন যেই পরিমাণ পাপ করি সেই পরিমাণ শাস্তি আল্লাহ দেয় না। আল্লাহ তাআলা বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু। যেই পরিমাণ পাপ আমাদের দ্বারা সংগঠিত হয়, ওই পরিমাণ পাপের শাস্তি যদি আমাদের দেওয়া হতো আমরা নিশ্চিহ্ন হয়ে যাইতাম। আমাদেরকে সামান্য পাপের শাস্তি দেওয়া হয়, বলে এতেই 5.7। জাপানে কয়েকদিন আগে মনে হয় প্রায় 8 মাত্রার ভূমিকম্প হয়েছে। তাহলে আমাদের পাপের কারণে আল্লাহ ভূমিকম্প দেন, শাস্তি আস্বাদন করান। উদ্দেশ্য আমাদেরকে শেষ করে ফেলা না, নিশ্চিহ্ন করে ফেলা না। তাহলে কেন আল্লাহ ভূমিকম্প দেন? মনে করেন একজন ছেলে অন্যায় করেছে, তার বাবা অন্যায়ের কারণে সন্তানকে শাস্তি দিল। শাস্তি বলেন তো, শাস্তি দেওয়ার উদ্দেশ্য কি? সন্তানকে মেরে ফেলা নাকি সন্তানের সংশোধন? এখন শাস্তি দেওয়ার পর সন্তানের সংশোধন তো হয়ই নাই, বরং ওর ওই অপরাধ আরো বাড়ছে। এখন অপরাধ যদি বাড়ে,
পরবর্তীতে যদি শাস্তি দেয়, শাস্তির মাত্রা আগের চাইতে বেশি হবে না কম হবে? জোরে বলেন, কম হবে না বেশি হবে? আপনারাই তো বলছেন বেশি হবে। হুজুর আসছে? হ্যাঁ, হুজুর আসছে। শাস্তির মাত্রা বেশি হবে। তাহলে 5.7 মাত্রার ভূমিকম্প হইল। আল্লাহ তাআলা কেন ভূমিকম্প দিল? আল্লাহ বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই যে মুসিবত, এই যে শাস্তি আল্লাহ দিলেন, উদ্দেশ্য হলো যাতে করে আমরা প্রত্যাবর্তন করি, ফিরে আসি। কিসের থেকে? বলে আমরা যেন পাপের থেকে ফিরে আসি, শয়তানের পথ থেকে যেন আল্লাহর পথে চলে আসি, গুনার কাজ বাদ দিয়ে যেন নেকের পথে আসি, চার দোকানের আড্ডা মজলিস বাদ দিয়ে জানি দ্বীনি মজলিসে বসি। এবার আমার 7 মাত্রার হয়েছে। বলেন তো, মসজিদে ফজরের নামাজে আগের চাইতে মুসল্লি 5 গুণ বেড়ে গেছে। চার দোকানে টেলিভিশনগুলা বন্ধ হয়ে গেছে, বা যেই দোকানে টেলিভিশন আছে এখন শুধু কোরআন তেলাওয়াত আর ওয়াজ মাহফিল চলে। হ্যাঁ, চার দোকানের আড্ডা বন্ধ হয়ে গেছে, খুনোখুনি, হানাহানি, মারামারি সব বন্ধ হয়ে গেছে। তাইলে আল্লাহ তো ভূমিকম্প দিছে এইগুলা বন্ধ করার জন্য। আমরা কি করছি? পিতা যেমন অন্যায় কাজ না ছাড়ার কারণে শাস্তির মাত্রা বাড়ায়া দিছে, আমরা যেহেতু অন্যায় কাজ ছাড়ি নাই, ভালো কাজ ধরি নাই, আমাদের অবস্থা হলো ওই লোহার মতো। লোহাকে পিটাইলে একটা আওয়াজ হয়, কি হয়? বলে যেই সেই। লোহা পিটাইলে কি আওয়াজ হয়? লোহা কেমন যেন কয়, ও মিয়া আমারে পিটাইয়া তুমি দা বানাও, খুন্তা বানাও, ছুরি বানাও, চাপাতি বানাও, যা বানাও বানাও, পিটাইয়া আমারে তুমি কিন্তু স্বর্ণ বানাইতে পারবে না, আমি লোহাই আছি। ঠিক কিনা কোন? আমাদের অবস্থা হলো এইটা। যখন ভূমিকম্প হইছে, জানি না আপনারা কেউ ঢাকায় ছিলেন কিনা, ওই দিন আমি ঢাকা ছিলাম। আহা, কি পরিস্থিতি! মুহূর্তের মধ্যে মনে হচ্ছে বিল্ডিংগুলো কড়কড় করে ভেঙে গার উপরে পড়ে যাবে। মুহূর্তের মধ্যে মনে হচ্ছে কিয়ামত হয়ে গেল। বাহিরে মানুষেরা মুহূর্তের মধ্যে বের হয়ে আসছে, মানুষের আত্মচিৎকার, কঠিন এক পরিস্থিতি হয়ে গেছে। বলে পরের দিন আবার যেই সেই। এখন আমরা যদি পরিবর্তন না হই, আল্লাহ বলেন ভূমিকম্প দিলাম লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা পাপের থেকে ফিরে আসে, দ্বীনের পথে আসে, গুনার পথ থেকে ফিরে আসে। যেহেতু ফিরলা না, 5.7 মাত্রার শাস্তি দিলাম, ফিরলা না, অপেক্ষা করো, এর পরের শাস্তি হবে 7.5। ঠিক কিনা বলেন? তাহলে কিয়ামতের আগে ভূমিকম্প বাড়বে। বাড়ার অন্যতম কারণ আমাদের পাপ। আমাদের কি? জোরে বলেন। এখন কইতে পারেন, হুজুর এই মিরওয়ারিশপুরের লোকজন আমরা যদি পাপ সাইডা দেই তাইলে কি ভূমিকম্প বন্ধ হয়ে যাবে? সারা পৃথিবীর সব মানুষ পাপাচারে লিপ্ত, আমরা ছাড়লে বন্ধ হবে? এখন বিষয় হলো, পাপ তো আমরা করব না। আল্লাহর নবী জানায়া দেন, পাপের আধিক্য যখন বেশি হয়ে যাবে, সমাজে বুজুর্গ থাকবে, আহলুল্লাহ থাকবে, মুত্তাকি বান্দারাও থাকবে, ভালো মানুষও থাকবে, কিন্তু পাপী আর পাপাচারের আধিক্য যখন হবে, আল্লাহ যখন শাস্তি দিবে, বলে ওই শাস্তি থেকে কেউ বাঁচবে না। তবে কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি বাঁচছিলাম, পরিবারের পাপ থেকে বাঁচাইছিলাম, কিন্তু বাহিরের মানুষ তো শোনে না, জীবন নাশের আশঙ্কা, আমরা পাপ থেকে বাঁচছি। কমপক্ষে এই কারণে আল্লাহর কাছে ছাড় পাওয়ার সুযোগ থাকবে। ঠিক কিনা বলেন? 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, আখিরুজ জামানে সময় নিকটবর্তী হয়ে যাবে। এক জুমা থেকে আরেক জুমা তাড়াতাড়ি চলে আসবে। অবস্থা এমন হবে, এক যুগকে মনে হবে 1 বছরের মতো, বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, ঘন্টাকে মনে হবে মিনিটের মতো, আর মিনিটকে মনে হবে আগুনের স্ফুলিঙ্গ তথা সেকেন্ডের মতো। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো যে সময় থেকে বরকত উঠায় নেওয়া হবে, সময়ের মধ্যে বরকত থাকবে না।
কয়েল আছে আশেপাশে না? মশার কয়েলের গন্ধ আসতেছে, মশার কয়েলটা বন্ধ করে দেন। তার মানে মূল কথা হলো কি, একটু চা খাওয়াই আমরা, যে কিয়ামতের আগে সময় থেকে বরকত চলে যাবে। জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া সময়ের মূল্যায়ন নিয়ে বয়ান করতে গিয়ে বলেন, সময় হলো রাবারের মতো। কিসের মতো? যদি সাইডা দেয় এটা হয়ে যাবে 3 ইঞ্চি, যদি এটারে টান দেয় এটা হয়ে যাবে 30 ইঞ্চি। রাবার যেমন টানার মাধ্যমে লম্বা করে ফেলানো যায় 30 ইঞ্চি, সাইডা দিলে 3 ইঞ্চি। বলে সময়কে ব্যবহারের মাধ্যমে সময়ের প্রলম্বিত করে ফেলা যায়, আর সময়ের অপব্যবহারের মাধ্যমে সময় সংকুচিত হয়ে যায়। একটা উদাহরণ দেই তাইলে বুঝতে সহজ হবে। মনে করেন আমাদের দেশে মসজিদের ইমাম সাহেব যারা আছেন 10 বছর এক মসজিদে ইমামতি করতেছে, 10 বছরেও 1000 টাকা বেতন বাড়ে নাই, এমন অনেক মসজিদ দেশে আছে, আছে না নাই? ইমামের বেতন না বাড়াইতে পারলেও ইমাম সাহেব কিভাবে খায়, কিভাবে হাঁটে, কিভাবে চলে, কিভাবে ঘুমায়, নামাজ পড়াইতে কয় মিনিট লাগে, খুতবায় কয় মিনিট লাগে, মোটামুটি মুসল্লির সব মুখস্থ। আবার আর এক জ্বালা হলো প্রত্যেক মসজিদে ইমাম সাহেবের সামনে ঘড়ি থাকে না, ঘড়ি সব মুসল্লির সামনে। এটা আর এক মুসিবত। কেন? বলে নামাজের সময় হলো 5:40, ফজরের নামাজ, কথার কথা 5:40। বলেন তো ইমাম সাহেবের কি এই অধিকার বা ক্ষমতা আছে যে উনি চাইলেন আজকে জামাত 5:35 করব? ইমামের এই অধিকার ক্ষমতা আছে না নাই? উনি চাইলেন যে 40 না আজকে 45 পড়ব, এই ক্ষমতা বা অধিকার ইমামের আছে না নাই? আছে। আমরা কইতেছি যে এই মসজিদে একদিন আগে পড়াবে, যদি ফজর পড়ায় জোহরের আগে কইব জানগা জোহরে আমরা নতুন হুজুর রাখ মনে। মুখ দিয়া কইছেন ঠিক, কিন্তু বাস্তবতা ভিন্ন। তবে আল্লাহ যাদেরকে বাইতুল্লাহ সফরে নিয়েছে, হারমাইনে গিয়েছেন মক্কা মদিনায়, ওইখানে দেখবেন যে ঘড়িগুলো আছে ওইখানে নামাজের ওয়াক্ত কয়টায় শুরু হবে সেই সময়টা উঠে, জামাত কয়টায় শুরু হবে এই সময় নাই, এই সময় উল্লেখিত নাই। এজন্য কি দেখা যায়, কয় ফজরের আজান হইছে 5 মিনিট পরে ইমাম নামাজে দাঁড়ায় গেছে, ফজরের আজান হইছে 15 মিনিট পার হয়ে গেছে, ইমাম সাহেবের খবর নাই। হ্যাঁ বুঝলাম, ওই 2 জায়গায় তো মানুষ এই চিন্তা নিয়েই যায়, কিন্তু আমাদের দেশে মানুষের কাজ থাকে, ব্যস্ততা থাকে, এই জন্য নামাজের নির্ধারিত একটা সময় নির্ধারণ করা হয়, এটা দোষণীয় কিছু না। তবে আমাদের দেশের দোষ কোনটা? বলে 5:40 নামাজ হবে, এখানে ইমাম সাহেব সামনে বসাও আছে, ইমাম সাহেব বসা, ডিজিটাল ঘড়িতে 5:39 45 সেকেন্ড, ইমাম সাহেব বসা, মুসল্লি সব দাঁড়ায় কয়েকজন, উঠেন টাইম হয়ে গেছে। বলে কি বলে না? ইমাম দাঁড়ানোর আগে কেন দাঁড়াইলো? এটা কিন্তু আদবের খেলাফ, এই কাজগুলো করা যাবে না। তা ওই যে ঘড়ি সামনে আছে না, তা ইমাম সাহেবের ফজরে কয় মিনিট লাগে, জোহরে কয় মিনিট লাগে, আসরে কয় মিনিট লাগে, সব মুসল্লির মুখস্থ। এখন বৃহস্পতিবারের রাত, কথার কথা বৃহস্পতিবারের রাত ফজরের নামাজে ইমাম সাহেব চিন্তা করছে আজকে মুসল্লিদেরকে দিয়া নতুন একটা আমল করাবো, সূরা সাজদা প্রথম রাকাতে আর দ্বিতীয় রাকাতে পড়বো সূরা দাহার, অন্যান্য দিন সূরা মুজাম্মিল ওই প্রায় 1.25 পৃষ্ঠা, এটা দিয়া 2 রাকাত পড়ায়, আর আজকে নিয়ত করছে 5 পৃষ্ঠা দিয়ে 2 রাকাত পড়াবো। তাহলে অন্য দিন যদি 10 মিনিট লাগতো, আজকে মিনিমাম 15 মিনিট লাগবে। কারণ কি? 3 পৃষ্ঠা তিলাওয়াত বেশি হবে, আরো বেশি লাগতে পারে। ইমাম সাহেব নামাজে দাঁড়াইলেন 5:40 45, মুসল্লির হিসাব আছে কিন্তু, যে 40 দাঁড়াইলে 44 প্রথম রুকুতে যাবে, কিন্তু ইমাম সাহেব কেরাত যে লম্বা টান ধরছে 44 পার হইছে, রুকুতে যাওয়ার কোনো ভাবসাব নাই। মুসল্লিদের একটা সিগনাল আছে, ইমাম রে সিগনাল দেয়, কোন তো সেই জাতীয় সিগনাল কি? এখন মানে কইতেছে ইমাম সাহেব 45 তো হয়ে গেল, রুকু দেন না কেন? এটা হলো কাশির দ্বারা কইল। এখন 46 হয়ে গেছে, এখনো রুকুতে যায় না। এইবার অন্যান্য মুসল্লি ইমামের ইক্তেদা বাদ দিয়া কাশি হুজুরের ইক্তেদা করে, ওনারাও শুরু করছে। ইমাম সাহেব চিন্তা করছে যে অবস্থা, একটু পরে এই রোগ আমারে ধরে কিনা, ঠিক আছে, আল্লাহু আকবার।
যাই হোক, উনি নামাজ শেষ করলেন। অন্যান্য দিনের তুলনায় মনে করেন 5 মিনিট বেশি লাগছে। কয় মিনিট? জোরে কন, কয় মিনিট? আচ্ছা বলেন তো, এই 5 মিনিট আমরা কোন জায়গায় ছিলাম? ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে ছিলাম। ইমামরে নেতা বানায় দিছি। আমাদের পক্ষ থেকে আল্লাহর সাথে ইমামের কথোপকথন চলতেছে। এমন ইবাদতের মধ্যে আছি যেখানে প্রবেশ করার পর দুনিয়ার অনেক ভালো কাজ, নেকের কাজ, বৈধ কাজ সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ হয়ে যায়। ঠিক কিনা বলেন? কারণ সংযোগ কার সাথে? অথচ ইমাম সাহেব আজকে চাইলো যে আল্লাহর সাথে এই সংযোগটা আজকে 5 মিনিট বেশি থাক, কিন্তু মুসল্লির মনে হচ্ছে হায় রে 5 ঘন্টা পার হয়ে যাচ্ছে, নামাজ কেন শেষ হয় না? এই 5 মিনিটে জান বের হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সময় যাইতেছে না। অথচ ওই মুসল্লি কি করছে? 6টার সময় মসজিদ থেকে বের হয়ে পাশের 4 দোকানে বসতে। এই যে বসছে 6টা থেকে নিয়ে 10টা, কয় ঘন্টা? 4 ঘন্টা। কয় ঘন্টা? যাওয়ার সময় কি কয় জানেন? আরে কথা আরো বাকি আছে, জুম্মার নামাজের পরে বাকি কথা বলবো নে। অথচ চোখের পলকে 4 ঘন্টা চলে গেছে, কষ্ট হয় নাই। অথচ ভালো কাজ নামাজে 5 মিনিট বেশি গেছে, কষ্ট সহ্য হয় না। কেন? বলে ইবাদতের মধ্যে আছি, নেক কাজের মধ্যে আছি, সময়টা বরকতময়। আমার ব্রেন বলে এটা ধীরে ধীরে যাচ্ছে। আর একজনরে কইছে, বাবাজি 5 পৃষ্ঠা কোরআন শরীফ ডেলি পড়িস, 10 মিনিট 15 মিনিট লাগবে। আমার যুবক ভাই, তরুণ ভাই, মুরব্বী ভাই, কোরআন শরীফ যেই খুলে 5 লাইন পড়ার পরে হাজারো জরুরত ঢেইলা দেয় মাথার মধ্যে শয়তান। এইটা হয়, ওইটা হয়, মাজা ব্যথায়, মুখ ব্যথায়, বাথরুম আসে, প্রস্রাব আসে। কোরআন শরীফ 5 মিনিট 10 মিনিট পড়ার পরে আর পড়তে পারে না, চোখ ব্যথায়। কিন্তু মোবাইল শরীফ 5 ঘন্টা টানা পড়ে, একটুও কষ্ট হয় না। আছে না নাই? খেলা দেখতেছে, টেলিভিশন দেখতেছে, ঘন্টার পর ঘন্টা শেষ, কোনো অসুবিধা নাই। কয় ওয়াজ মাহফিলে এক বক্তা 1.5 ঘন্টা বয়ান করবে, বলে বৈশা থাকতে গিরা ঠ্যাং সব ব্যথা হয়ে যায়। ওই টাইমগুলো দ্রুততার সাথে যায়, কিন্তু ভালো কাজের সময়গুলো আমার ব্রেন বলে এটা ধীরে ধীরে যায়। সুবহানাল্লাহ। এজন্য নেক কাজ করলে সময় বরকত হয়, পাপের কাজে সময় বরকত শূন্য হয়ে যায়। এই পৃথিবীর অন্যতম দামি নেয়ামত হলো হায়াত, সময়। মানুষ সময়ের মূল্য যারা বোঝে না, এরাও বুঝবে মরার পর, তবে তখন করার কিছু থাকবে না। মানুষ মারা যাবার পরে কথা বলে, নবীজি বলেছেন, কোনো সন্দেহ নেই, কিন্তু মৃত মানুষের কথা আমরা শুনতে পাই না। নবীজি বলেন, দুনিয়ার মানুষ যদি মৃত ব্যক্তির কথা শুনতে পাইত, ভয়ে দাফন কাফন করা বাদ দিয়ে দিত। তা মরা মানুষ কি কথা বলে? হয়তো এক একজন এক এক রকমের কথা বলে। নেককার এক ধরনের কথা বলবে, বদকার এক ধরনের কথা বলবে। তবে দুনিয়ায় যারা হায়াত নষ্ট করছে, এরাও তো এক ধরনের কথা বলবে। তারা কি বলবে? ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। ওই মানুষগুলো বলবে, ও রব, আমাকে যদি সামান্য সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো, তার মানে একটু হায়াত দিয়ে যদি একটু দুনিয়ায় পাঠাইতেন, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। ও রব, আপনি দুনিয়ায় সম্পদ দিয়েছিলেন, কিন্তু ব্যস্ততার কারণে দান করতে পারি নাই। আপনি দুনিয়ায় সময় দিয়েছিলেন, কিন্তু আড্ডা, দুনিয়ার কাজ করতে গিয়া আমি নেক কাজ করার সুযোগ পাই নাই। ও রব, যদি আবার একটু সামান্য সময়ের জন্য অবকাশ দিতেন, দুনিয়ায় যাইতে দিতেন, আমি আমার সম্পদ থেকে সদকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। তার মানে আমি দুনিয়ায় গিয়ে নেকের কাজ করতাম। বলেন তো, ওই ব্যক্তি যত আবেগ আর দরদ নিয়ে আল্লাহ তাআলার কাছে সামান্য সময়ের জন্য অবকাশ চাক না কেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়ায় আসার জন্য একটা সেকেন্ডেরও সুযোগ দিবে নাকি? 1 সেকেন্ডও পাওয়া যাবে না। হায়াত, সময়। বলেন তো, সেই হায়াত
সেই সময় এখন আমাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাইলে দুনিয়ার যত বড় টাকাওয়ালা হোক, আমি শত শত কোটি টাকাওয়ালার খবর জানি, শত শত কোটি টাকার মালিক 500 টাকা খরচ করার আগে 5 বার ভাবে। অথচ টাকার মালিক কি? শত কোটি টাকার মালিক 500 টাকা খরচ করার আগে 5 বার ভাবে। তাইলে বলেন তো, টাকার দাম বেশি না হায়াতের দাম বেশি? হায়াত যদি থাকে, পরিশ্রম করে আল্লাহ যদি নসিবে লেখে টাকা ইনকাম করা যাবে, কিন্তু কোন টাকাওয়ালা আছে যে সারা পৃথিবীর সব টাকা দিয়ে একটা সেকেন্ড হায়াত কিনবে? সম্ভব? জোরে বলেন সম্ভব? সম্ভব না। সেই দামি সম্পদ আমার আপনার আছে। টাকা খরচ করার আগে ভাবেন 50 বার। কেন? হায়াত খরচ করার আগে ভাবা যায় না? টাকা যেমন খরচ করার সময় হিসাব করি, হায়াত খরচ করার সময় হিসাব করা যায় না? কেন আমি আজকে মসজিদে সময় বেশি কাটাবো, দিনই কাজে কয় ঘন্টা কাটাইলাম, আমি আজকে 4 দোকানে কয় ঘন্টা কাটাইলাম, ফেসবুকে কয় ঘন্টা কাটাইলাম, কোরআন তিলাওয়াতে কয় ঘন্টা কাটাইলাম। এইভাবে যদি আমি আমার সময়ের হিসাব করি এবং বেশি বেশি নেকের কাজ করি, তাহলে এই সময় আমার জন্য বরকতময় প্রলম্বিত করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। তাহলে কিয়ামতের আগে সময় বরকত শূন্য হয়ে যাবে। বাস্তবতা, এখনকার জামানা ওই রকম। আজকে জুমার নামাজ পড়লাম, কেমন জানি মনে হয় 2 দিন পরে আবার জুমা চলে আসতেছে। 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হুজুর আসতে বলেন, নিয়ে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাযহারাল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। এখানে মূল উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের ফিতনা হলো এই উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা। দাজ্জালের আগমন যতক্ষণ না হবে কিয়ামত সংগঠিত হবে না। আর দাজ্জাল আসবে এমন কঠিন ফিতনা, মানুষ ঈমান হারা হয়ে যাবে। নবীজি উম্মতের প্রতি বড় রহম দিল, এই জন্য আমল শিখায়া দিয়ে গেছেন। নবীজি বলেন, যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবে। আপনার পুরা সূরা মুখস্থ নাই, সুযোগ আছে। প্রথম 10 আয়াত তিলাওয়াত করেন, জুমার দিন আল্লাহ হেফাজত করবে। দাজ্জাল হঠাৎ করে আসবে না, আসার আগে আরো বড় বড় ফিতনা আসবে। সত্য মিথ্যা পার্থক্য করা কঠিন হয়ে যাবে। আমাদের বুজুর্গানে দিন বলে দাজ্জাল আসার আগেও তো ফিতনা আসবে, তবে আশা করা যায় ওই আমলকারী, মানে সূরা কাহাফের আমলকারী, আল্লাহ তাআলা তার এই আমলের বদৌলতে আশা করা যায় দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আসবে, এই আমলকারীকে আল্লাহ তাআলা রহমতের দ্বারা আশা করা যায় অন্যান্য যত ফিতনা এগুলো থেকে হেফাজত করবে। এজন্য এই আমলটা আমরা আমাদের জীবনের জন্য জরুরি বানাবো। বলে কত জরুরি? বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, সূরা কাহাফের কমপক্ষে এই 10 আয়াতের আমল আমাদের জন্য ওই রকম জরুরি বানাবো কোন ইনশাআল্লাহ। আপনি পড়তে পারেন না, আপনার মসজিদের খতিব সাহেবের যদি বলেন যে হুজুর পড়তে তো পারি না, সূরা কাহাফের প্রথম 10 আয়াত তিলাওয়াত করে শোনান, খতিব সাহেব বলবে যে না পারবো না? বলবে? উনি খুশি মনে শোনাবে, আরো চিন্তা করবে, হায় রে আমার মসজিদের মুসল্লিরা আমলের ব্যাপারে কত আগ্রহী, উনি স্বতঃস্ফূর্তভাবে শোনাবেন। আপনি 10 আয়াত 1 সপ্তাহ 2 সপ্তাহ 10 সপ্তাহ 20 সপ্তাহ শুনতে শুনতে এক সময় দেখবেন এই 10 আয়াতের হাফেজ আপনি হয়ে গেছেন। আমলটা করবো তো ইনশাআল্লাহ। 5 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরুল হারাজ, কিয়ামতের আগে হত্যাকাণ্ড বাড়বে। ওহুয়াল কাতলুল কাতল, আর এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড। যখন নবীজি বললেন হারজ বাড়বে, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারজ? নবীজি জানায় দেন, না না, হারজ তো এটা না,
বরং হারজ হলো প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে। তার মানে কাফের কর্তৃক মুসলমানদের হত্যা নয়, মুসলমান কর্তৃক কাফেরদের হত্যা নয়, বরং হারজ হলো মুসলমান কর্তৃক মুসলমানদের মধ্যে সংগঠিত হত্যাকাণ্ড। এটা সময়ের সাথে সাথে বাড়বে। কি পরিমাণ চলতেছে এখন দুনিয়ায় বলে দেখেন। এই দুনিয়াতে আমরা বলি মুসলমানেরা মাজলুম, কোনো সন্দেহ নাই। এটাও আবার বাস্তব। যদি গোটা পৃথিবীতে দৈনিক কাফেররা 100 মুসলমান হত্যা করে, কাফেররা যদি দৈনিক হত্যা করে 100, বলে এক মুসলমান আর এক মুসলমানকে যে হত্যা করে এর সংখ্যা হলো মিনিমাম 1000। এখন বুঝে থাকলে জবান খুলে জবাব দেন, দৈনিক মুসলমানদের হত্যা কাফেররা বেশি করে না মুসলমানরা বেশি করে? মুসলমান বেশি করে। ব্যক্তিগত কারণে, পারিবারিক কারণে, সামাজিক কারণে, রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে, প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে একের পর এক হত্যাকাণ্ড চলতেছে কি চলতেছে না, জোরে বলেন। এই যে আজকেও জুমার পরে কি হইল, ওই যে হাদি জুলাই আন্দোলনের নেতা, এরে গুলি করে অবস্থা খারাপ, এই জায়গায় গুলি লাগছে, বাইসা আছে কিনা এখন জানি না, অবস্থা খুব সংকটময়। তাহলে মুসলমানদের পারস্পরিক হত্যাকাণ্ড সময়ের সাথে সাথে বাড়তেছে, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করতেছে। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা করবে। তার মানে ওই সময়ের মানুষরা প্রতিবেশীকে হত্যা করা এটা কত বড় জঘন্য এক অপরাধ মনে করত। অথচ আমাদের সমাজে সবচাইতে বেশি দুশ্মনী হলো প্রতিবেশীর সাথে। ও কয় তোর বাড়ির মধ্যে আমার 5 হাত, কয় আমার হলো তোর বাড়ির মধ্যে 15 হাত। এই সব বিষয়কে কেন্দ্র করে কথা বলে না, মধ্যে দেয়াল দিয়ে রাখছে। দুই ভাই প্রতিবেশী, সম্পর্কে তো রক্তের ভাই, আবার পাশে আছে প্রতিবেশী, সবচাইতে কাছের প্রতিবেশী, আত্মীয়তার দিক দিয়ে কাছে, অবস্থানের দিক দিয়ে কাছে, বলে এই ভাই, দুই ভাই মধ্যে দেয়াল দিয়ে বয়ে রয়েছে, আছে না নাই? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক প্রতিবেশীর হকের কথা কি বলেন? আওসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইয়ুরিসাহু। জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছিল, আমি মনে করছি প্রতিবেশীরে মনে হয় ওয়ারিশ বানায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব তো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসছে হুজুর নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফ। মুমিনকে হত্যা করা কুফরি, গালি দেওয়া ফাসিকি। বলে হত্যা গালি বহুদূর। আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ হব, দুনিয়ার কোনো কারণে, রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে, এক কথায় দুনিয়ার কারণে আমি আমার অপর মুসলমান ভাইকে গালি তো বহুদূর, জবান দিয়েও কষ্ট দিব না। কারণ ইনশাআল্লাহ যদি নিয়ন্ত্রণ করতে পারি, সমাজের অর্ধেক অপরাধ মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যাবে। 6 নম্বর নবীজি বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু। কিয়ামতের ততক্ষণ হবে না যতক্ষণ না মানুষের মাল সম্পদ উপচিয়ে না পড়বে। কিয়ামতের আগে এই অবস্থা হবে। ঈসা আলাইহিস সালাম পুনরায় যখন দুনিয়া আসবেন তখন দাজ্জালকে হত্যা করবেন। গোটা পৃথিবীর আনাচে কানাচে কোরআন আর ইসলামের বাণী তিনি পৌঁছায়া দিবেন। তিনি ইঞ্জিলের দাওয়াত দিবেন না, খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না, তিনি কোরআনের দাওয়াত দিবেন, ইসলামের বাণী প্রচার করবেন। পুরো পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছায়া যাবে। একজন মানুষও বেঈমান থাকবে না। আল্লাহ আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিবে। এত পরিমাণ ফসল হবে, বরকত হবে, মানুষের মাল সম্পদ উপচায়া পড়বে। ওই সময় মন চাইবে, সদকা নেওয়ার মতো লোক থাকবে না, দিতে মন চাইবে। নবীজি বলেন, এই 6টা বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। আর এই অধিকাংশ বিষয় পাপের সাথে সম্পৃক্ত। এজন্য অনুরোধ, ভূমিকম্প কমবে যদি আমরা পাপ ছাড়ি, আল্লাহর রহমত আসবে যদি আমরা পাপ ছাড়ি, জমিন উর্বর হবে, বরকতময় হবে যদি আমরা পাপ ছাড়ি। তাহলে ইনশাআল্লাহ পাপ সম্পৃক্ত যত বিষয়গুলো সামনে আসছে বাদ দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু